আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে জারি হয়েছে নতুন আইন। এবার এই বিষয়গুলো মেনে চললেই লাভবান হবেন মালিক এবং ভাড়াটে দুপক্ষ। এক্ষেত্রে মালিক এবং ভাড়াটের মধ্যে যে বিভিন্ন প্রকারের ঝামেলা হয়, সেই ঝামেলা কমাতে এবার নতুন নিয়ম এনেছে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, কি নতুন নিয়ম এনেছে, চলুন জেনে নেই এক এক করে। তবে তার পূর্বে আপনি ভাড়াটে নাকি আপনি বাড়ির মালিক, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, কেন্দ্র সরকার 2025 সাল থেকে সারা দেশে বাড়ি ভাড়ার জন্য কঠোর নিয়ম অর্থাৎ নিউ রেন্ট রুলস 2025 কার্যকর করেছে। বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয়ের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য সরকার নিউ রুলস 2025 চালু করেছে। অর্থাৎ ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের উভয়ের স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য সরকার এই নিউ রেন্ট রুলস 2025 চালু করেছে এবং এই রুলসটি অলরেডি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে। তো এই রুলসে কি কি বলা হয়েছে দেখুন, এর মাধ্যমে এবার থেকে সমস্ত কিছু হবে হচ্ছে অনলাইনে। এবার সমস্ত কিছু হবে স্বচ্ছতার সঙ্গে এবং একটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা হবে। যে কোনো রেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষরের 60 দিনের মধ্যে এবার অনলাইনে রেজিস্ট্রেশন করতেই হবে। অর্থাৎ যে কোনো রেন্ট এগ্রিমেন্ট হলো, সেই রেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর হলো, তার 60 দিনের মধ্যে এবার থেকে অনলাইনে রেজিস্ট্রেশন বা অনলাইনে রেজিস্টার করতেই হবে। এবার থেকে নোটারি নথিপত্রের যুগ শেষ হয়ে গেছে। মূলত এই পরিবর্তনের মাধ্যমে নোটারি করা নথিপত্রের যুগ এবার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। অনলাইনে রেজিস্টার করতে ব্যর্থ হলে 5,000 টাকা জরিমানা করা হবে। অর্থাৎ কেউ যদি অনলাইনে রেজিস্টার না করে, রেন্ট এগ্রিমেন্ট হয়ে গেল, রেন্ট এগ্রিমেন্ট হওয়ার 60 দিনের মধ্যে কেউ যদি অনলাইনে রেজিস্টার করতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা জরিমানা করা হবে। এই যে নিউ রুলস 2025 এর মাধ্যমে যে বিভিন্ন প্রকারের যে জাল এগ্রিমেন্ট হয়, যে পুরানো লেনদেন হয় এবং নোটিশ ছাড়াই বাতিল, এই সমস্ত কিছুকে এখন থেকে এড়ানো যাবে যদি এই নিউ রেন্ট রুলস 2025 এটা কার্যকর হওয়ার ফলে। তাছাড়া নতুন নিয়মের মাধ্যমে কি হবে, ইচ্ছে মতো সিকিউরিটি ডিপোজিটের বিষয়টিকেও বাদ দেবে। কারণ একজন বাড়িওয়ালা সর্বোচ্চ 2 মাসের ভাড়া অগ্রিম নিতে পারবে। অন্যদিকে দোকান অথবা অফিসের জন্য সর্বোচ্চ 6 মাসের ভাড়া অগ্রিম নেওয়া যায়। সে কারণে এখন থেকে যে নতুন যে রেন্ট এগ্রিমেন্টের যে রেজিস্টার হবে, এর ফলে কি হবে যে 2 মাসের ভাড়ার বেশি ভাড়া এখন থেকে বাড়ির মালিকরা কোনোভাবে অগ্রিম হিসাবে নিতে পারবেন না। অন্যদিকে দোকান অথবা অফিসের জন্য কেউ যদি ঘর ভাড়া দেন, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাসের ভাড়া অগ্রিম হিসাবে নেওয়া যেতে পারে। দেখুন, এবার বলা হয়েছে যে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য নিয়মকানুন তৈরি করা হয়েছে। অর্থাৎ এমনটা নয় যে ভাড়াটিয়ার মনে হলো যে আমি এখন বাড়ি ভাড়া বাড়িয়ে দিই, তো সেরকমভাবে আর চলবে না। তার কারণ ভাড়া বৃদ্ধির জন্য এবার থেকে নিয়মকানুন তৈরি করা হয়েছে। তো এর মাধ্যমে কি হবে, বাড়িওয়ালারা নির্ধারিত সময়ের মধ্যে আর ভাড়া বাড়াতে পারবেন না। অর্থাৎ ভাড়া বৃদ্ধি কেবলমাত্র 12 মাস পরেই করা যেতে পারে। যে কোনো ভাড়া বৃদ্ধির কমপক্ষে 90 দিন আগে লিখিত নোটিশ দিতে হবে। অর্থাৎ ধরুন কোনো ভাড়াটিয়া রয়েছে, হঠাৎ করে বলল যে বাড়ি ভাড়া বাড়াতে হবে, না হলে পরের মাসে আপনাকে বাড়ি খালি করতে হবে। এমনটা হবে না। বাড়ি ভাড়া বৃদ্ধি কেবলমাত্র 12 মাস পরেই করা যেতে পারে এবং বাড়ি ভাড়া বৃদ্ধির কমপক্ষে 90 দিন আগে লিখিত নোটিশ দিতে হবে। নোটিশ ছাড়াই অথবা ইচ্ছা মতন বাড়ি ভাড়া বৃদ্ধি হলে ভাড়াটেরা সেটা নিয়ে আদালতে যেতে পারবেন। অর্থাৎ কেউ বাড়ির মালিক যদি নোটিশ ছাড়াই অথবা ইচ্ছে মতন যদি বাড়ি ভাড়া বৃদ্ধি করতে চায়, তাহলে সেক্ষেত্রে ভাড়াটেরা যে কোনো সময় তারা আদালতে যেতে পারবেন। যদি এটা এগ্রিমেন্ট রেজিস্টার্ড করা থাকে তাহলে। রেজিস্টার যদি করা না থাকে তাহলে এই সুবিধা ভাড়াটেরা পাবেন না। এছাড়া যদি রেজিস্টার না হয় রেন্ট এগ্রিমেন্ট, তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা জরিমানা পর্যন্ত হবে। দেখুন, এই নতুন নিয়মে ভাড়াটেদেরও সুরক্ষা দেওয়া হবে। আদালতের আদেশ ছাড়া কোনো বাড়ি থেকে ভাড়াটেদের নির্ধারিত সময়ের আগে উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ যদি কোনো ভাড়াটেদের উচ্ছেদ করতে হয় নির্ধারিত সময়ের আগে, তাহলে সেক্ষেত্রে আদালতের নির্দেশ লাগবেই লাগবে। তালা ভাঙলে অথবা বিদ্যুৎ বা জলের পরিষেবা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে দিলেও সরাসরি কারাদণ্ড বা মোটা টাকার জরিমানা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কোনো বাড়ির মালিক ধরুন যে তালা ভেঙে দিল অথবা বিদ্যুৎ অথবা জলের পরিষেবা যদি কোনো কারণে তারা বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি কারাদণ্ড হবে অথবা
অথবা মোটা টাকার জরিমানা হতে পারে। এদিকে যদি বাড়িওয়ালা 30 দিনের মধ্যে প্রয়োজনীয় মেরামত সম্পূর্ণ করতে ব্যর্থ হন, তাহলে ভাড়াটে নিজেই মেরামতের কাজ সম্পূর্ণ করবেন এবং ভাড়া থেকে সেই টাকা কেটে নিতে পারবেন। অর্থাৎ বাড়িতে যদি কোনো প্রকারের সমস্যা হয়, যদি এমনটা হয় যে মেরামতের কোনো দরকার রয়েছে এবং সেই ভাড়াটে বাড়িওয়ালাকে বলল যে বাড়ির কোনো মেরামতের সমস্যা রয়েছে বা মেরামত করতে হবে, তো তার যদি 30 দিনের মধ্যে প্রয়োজনীয় মেরামত যদি বাড়ির মালিক না করেন, তাহলে সেক্ষেত্রে ভাড়াটে নিজেই মেরামতের কাজ করবেন এবং পরের মাসে যে ভাড়া রয়েছে সেই ভাড়া থেকে সেই মেরামতের টাকাটি তিনি কেটে নিতে পারবেন। তাহলে এটা তো গেল যে ভাড়াটেরা কিভাবে লাভবান হবে এই নতুন নিয়মের ফলে। সেটা তো শুধুমাত্র কি ভাড়াটেরাই লাভবান হবেন, বাড়ির মালিকরা কি কোনো লাভবান হবেন না? তো তার উত্তর হচ্ছে একদমই নয়। বাড়ির মালিকরাও কিন্তু লাভবান হবেন। যদি কোনো ভাড়াটে ভাড়া দিতে ব্যর্থ হন অথবা যদি কোনো কারণে চুক্তি ভঙ্গ করেন, তাহলে বিষয়টি 60 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। অর্থাৎ এমনটাও হতে পারে যে কোনো ভাড়াটে ভাড়া দিচ্ছেন না ঠিকঠাক, 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, ভাড়া দিচ্ছেন না, ভাড়া চাইতে গেলে ভাড়া দিচ্ছেন না, এদিকে বাড়ি খালিও করছেন না, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে তাহলে বিষয়টি 60 দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। আগে এই ধরনের বিষয়গুলো আদালতে প্রক্রিয়া করতে কমপক্ষে 5 থেকে 7 বছর সময় লেগে যেত। এদিকে ছোট বাড়িওয়ালারা টিডিএস এর ক্ষেত্রেও ছাড় পাবেন বলে আশা করা হচ্ছে। যারা ছোট বাড়িওয়ালা রয়েছেন তারা তো 2 লক্ষ টাকা পর্যন্ত যদি ভাড়াতে ইনকাম করেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকারের ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ সেক্ষেত্রে তারা ইনকাম ট্যাক্সের ছাড় পায়। ভুয়ো ভাড়াটে এবং অতিরিক্ত সময় ধরে বসবাসকারীদের ক্ষেত্রেও লাগাম টানা যাবে। ঠিক আছে, ভুয়ো ভাড়াটে রয়েছে অথবা অতিরিক্ত সময় ধরে ভাড়া থাকছে কিন্তু কোনো টাকা দিচ্ছে না, সেখানেও লাগাম লাগানো যাবে। নতুন রেন্ট কোড এবং রেন্ট ট্রাইব্যুনাল 60 দিনের মধ্যে সমস্ত মামলা, কারণ নতুন রেন্ট কোড তৈরি করা হয়েছে এবং রেন্ট ট্রাইব্যুনালও তৈরি করা হয়েছে, যেগুলোর কাজ হচ্ছে 60 দিনের মধ্যে সমস্ত মামলা, সে উচ্ছেদ হতে পারে, ভাড়া পরিশোধ না করা হতে পারে, ক্ষতিপূরণ হবে, সেই সমস্ত কিছু নিষ্পত্তি করে দেবে হচ্ছে মাত্র 60 দিনের মধ্যে। যেটা আগে করতে 5 থেকে 7 বছর পর্যন্ত সময় লেগে যেত, সেটা এখন মাত্র 60 দিনেই হয়ে যাবে। তো বন্ধুরা, মোটের উপরে ধরতে গেলে এই যে নতুন রেন্ট রুলস 2015 যেটা অলরেডি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে, তো সেই নতুন রুলসের ফলে এবার ভাড়াটেরাও যেমন একদিক থেকে উপকৃত হবেন, তেমনি বাড়ির মালিকরাও কিন্তু উপকৃত হবেন। তার কারণ এই যে নতুন রুলটি করা হয়েছে সেটা বাড়ির মালিক এবং ভাড়াটে দুজনের কথা মাথায় রেখেই করা হয়েছে। এদিকে মালিকদের সমস্যা থাকে যে ভাড়াটেরা ঠিকঠাক ভাড়া দেবেন তো, আদৌ তিনি ভাড়া দেখা গেল যে 6 মাস 7 মাস থেকে তিনি ভাড়া দিচ্ছেন না, এদিকে বাড়িও খালি করছেন না, তো সেক্ষেত্রে কোর্টে কেস করলে 5 থেকে 7 বছর সময় লেগে যেত। এতটা সময় বাড়িও খালি করতো না, ভাড়াও পেত না, সেটাও আর হবে না। ম্যাক্সিমাম 60 দিনের মধ্যে ট্রাইব্যুনালে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে ভাড়াটেরাও কিন্তু অনেক সময় সমস্যায় পড়েন বাড়ির মালিকদের জন্য, তার কারণ বাড়ির মালিকরা ঠিকঠাক তারা বাড়ির মেরামত করে দেন না, হঠাৎ করে তারা ভাড়া বাড়িয়ে দেন কোনো নোটিশ পিরিয়ড ছাড়াই, তো সেটাও বাড়ির মালিকরা করতে পারবেন না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।